ভগবান সেই ধ্রুব চরিত্রের কথা আমাদেরকে বলছেন। মনু মহারাজ আর শত্রুঘ্ন তাদের 3টি কন্যা আর 2টি পুত্র রয়েছে। সেই বড় পুত্র প্রিয়ব্রত আর ছোট পুত্র উত্তানপাদজি মহারাজ। তো প্রিয়ব্রতজি মহারাজ কে যখন মনু মহারাজ রাজ্য দিতে গেলেন, তার বড় পুত্র প্রিয়ব্রতকে যখন রাজ্য দিলেন, সে প্রথমেই সিলেন্ডার হয়ে গেলেন, সীতা আমি রাজ্য করতে চাই না। তবে কি করতে চাও? বলে আমি ভগবত ভজন করতে চাই, আমি ভগবত ভজন করতে চাই, আমি সংসারে থাকতে চাই না। যদি সংসারের মধ্যে কেউ যদি থাকতে না চায়, তাকে আর জোর করে রাখতে নেই। কেউ যদি চায় যে আমি হরিভজন করতে চাই, কেউ যদি চায় যে আমি ভগবানের নাম করতে চাই, তাকে যদি ঘরের লোক গৃহের লোক বাধা দেয়, তো তার থেকে মহাপাপে এই জগতে। এই জন্য কখনো কেউ যদি ভগবানের নাম করতে চায়, তাকে নাম করার জন্য ছেড়ে দিতে হয়। মনু মহারাজ তার বড় পুত্রকে বললেন, যাও তুমি বনভবন করো, তুমি ভগবানের নাম ভজন করো। তার দ্বিতীয় পুত্র উত্তানপাদজি মহারাজকে রাজ্য দান করলেন। রাজ্য দিয়ে উত্তানপাদজি মহারাজের 2টি স্ত্রী, সুনীতি আর সুরীতি। সুনীতির গর্ভে ধ্রুবজি মহারাজের জন্ম হয়েছে। বলে ধ্রুবজি মহারাজ। সুনীতির গর্ভে ধ্রুবর জন্ম হয়েছে, আর সুরুচির গর্ভে উত্তমের জন্ম হলো। কিন্তু মহারাজ রাজা উত্তানপাদ বেশি তার ছোট স্ত্রীকে ভালোবাসে, অর্থাৎ মা সুরুচি। তার জন্য সে উত্তমকে রাজ সিংহাসনের মধ্যে মহারাজ কোলে কোলে বসিয়ে রেখেছেন, উত্তমের সঙ্গে খেলা করছে। উত্তম উত্তম সবসময় মহারাজ সবসময় উত্তম উত্তম উত্তম। ধ্রুব মহারাজ মনের মধ্যে একটু পিতা সবসময় আমার ছোট ভাইকে নিয়ে খেলাধুলা করে, আমি কি পিতার ছেলে নই? আমি যদি আমার পিতার বলি করার জন্য কি আমাকেও তপস্যা করতে হবে? ধ্রুবজি মহারাজ আর থাকতে না পেরে সঙ্গে সঙ্গে পিতার কাছে গেলেন, পিতা আমাকেও কোলে নাও, আমিও তো তোমার পুত্র, আমাকেও একটু কোলে নাও। সবসময় তুমি সারাক্ষণ শুধু উত্তমকে কোলে নিয়ে থাকো, আমি কি দোষ করেছি? রাজা উত্তানপাদ মাথায় হাত দিচ্ছে, যদি আমি এখন উত্তমকে নামিয়ে যদি ধ্রুবকে কোলে নিই, তো সুরুচি তো সারা রাজপ্রাসাদকে মাথায় নিয়ে মৃত্যু শুরু করে দেবে, কি করবে? ধ্রুবজি মহারাজ বারবার পিতাকে বলছে, পিতা আমাকে একটু কোলে নাও, একটু কোলে নাও, আমিও তোমার সঙ্গে খেলতে চাই। কান্ত কারণ করেছে। এই দৃশ্যটা কিন্তু মা সুরুচি দেখতে পেলেন। বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা। এবার যখনই মা সুরুচি দেখতে পেয়েছে যে ধ্রুব তার পিতার কাছে কাঁদতে শুরু করেছে, আর কাঁদলে পিতার মনের মধ্যে বাৎসল্য জাগবে, আর বাৎসল্য জাগলে আমার উত্তমকে নামিয়ে ধ্রুবকে যাতে লাগবে। এবার যখন বারবার ধ্রুব কাঁদছে কাঁদছে কাঁদছে, পিতা যথাযোগ্য পিতা তো আর পারল না উত্তমকে নামিয়ে। যখনই ধ্রুবকে চড়াতে গেছে, তখনই মহারাজ সুরুচিকে সঙ্গে সঙ্গে ধ্রুবকে নামিয়ে দিয়েছে। দেবে যাবেন মা, আমিও তো আমার পিতার পুত্র, আমারও তো কোলে যাবার অধিকার হয়েছে। চুপ কর বদমাইশ, তুই সেদিনই তোর পিতা আর কোলে চড়ার অধিকার হারিয়ে ফেলেছিস, যেদিন সেই অভাগিনীর গর্ভে তোর জন্ম হয়েছে। তুই তখনই তোর পিতার কোলে চড়তে পারবি যখন তুই আমার গর্ভে জন্মগ্রহণ করবি, আর আমার গ্রহে জন্মগ্রহণ করার জন্য তোকে তপস্যা করতে হবে। চলে যায় এখান থেকে। সধায়াত্মনম যদচ্ছতি রূপাসনম। চলে যা। তপস্যা রাজ্য দশমান গৃহে নমে
তুই তপস্যা কর, আর তপস্যা করে যদি ভগবান তোকে আমার গর্ভে পাঠায়, তখন তুই আমার কোলে চড়ার উপযুক্ত হবি। মহারাজ কাঁদতে 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 তার মায়ের কাছে বলছে, মা আমি কাজ ভীমাতা খুবই বকা দিল। কি বলেছে তোমার ভীমাতা? সমস্ত কথা যখন বিস্তার পূর্বক বলল, মা সুনীতি বলছে তোমার ভীমাতা তো কোনো খারাপ কথা বলেনি, তোমার ভীমাতা কোনো খারাপ কথা তো বলেনি, যাও তুমি তপস্যা করো। দেখুন কেমন মা, যে মা তার পুত্রকে বলছে তপস্যা করো, এমন মা আর আমরা দেখতে পাই না। কিভাবে পাবো? আমাদের পাওয়ার মতন কোনো সুযোগ সুবিধা নেই। আমরা বলছি আর আমাদের কাছে ভালো সন্তান আসছে, আমরা ভূমের মতন সন্তান পাচ্ছি না, স্বামী বিবেকানন্দের মতন সন্তান পাচ্ছি না, কিভাবে পাবে? আমি আর বাবা যখন বৃন্দাবন যাচ্ছিলাম, আন্ডারে ফ্লাইটে চেপেছি, ফ্লাইটের মধ্যে আমার দাদু সমবয়সী হবে একজন আমাকে প্রশ্ন করছে, দাদু ভাই তুমি তো এসব লাইন নিয়ে ঘাটাঘাটি করছো, তবে ভগবান আগে শুনেছি খুবই আস্ত বারবার অবতার নিত, কোন ভক্ত কোন ভগবান বারবার অবতার নিত, তবে এখন কেন নিচ্ছে না, এখন কেন নিচ্ছে না? আমি সে দাদুকে বললাম, দাদু অল্প পরে মহারাজ কিছুক্ষণ পর যখন আমরা দিল্লি এয়ারপোর্টে নামবো, তখন এই বিমানটা নামার জন্য জায়গা প্ল্যাটফর্ম ঠিক করছে, ওপরের মধ্যেই উঠছে। আমি দাদুকে জিজ্ঞাসা করছি, দাদু এখন প্লেনটা নামছে না কেন? বলে প্ল্যাটফর্ম খালি নেই। আমি বলি, দাদু ভগবানকে নামার জন্য সঠিক প্ল্যাটফর্ম চাই, এই জগতে আর প্ল্যাটফর্ম ভালো নেই। এই প্ল্যাটফর্মে এখন শুধু দুষ্টের জন্ম হচ্ছে, কেন? কারণ এখন শুধু আসরিক খাবার আমরা সেবন করছি। এখন আমরা আসরিক মা সুচি তাকে এত কিছু বললো, কিন্তু মায়ের মধ্যে একটু রাগ হলো না। মা তার পুত্রকে বললো, যা তুই তপস্যা কর। মা এই তপস্যা কিভাবে হবে? এই তপস্যা আমিও তো জানি না রে, কিন্তু এতটুকু জানি যে জঙ্গলের মধ্যে তপস্যা হয়, আর জঙ্গলের মধ্যে বেড়াতে বেড়াতে যদি সাধুগুরু বৈষ্ণবের দর্শন হয়, তবে সেই সাধুই তোকে বলে দিতে পারে কিভাবে তপস্যা করতে হয়। যা তুই জঙ্গলের মধ্যে যা। মহারাজ ভাবুন, সেই 5 বছরের ছোট্ট ধ্রুবকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। মহারাজ জঙ্গলের মধ্যে ঘুরতে 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 নারদ মুনির সঙ্গে দেখা হয়েছে। বলে জয় শ্রীমন্নারায়ণ জয়। যখনই নারায়ণ নারায়ণ শক্তি উচ্চস্বরে নারদ মুনি আসছেন, তখনই শ্রী ধ্রুবজি মহারাজ লক্ষ্য করছে কোন সাধু আছে। মহারাজ তাকে দেখে সঙ্গে সন্তান করুন আলিঙ্গন করলেন, কৃপা করে আমাকে তপস্যা কিভাবে করতে হয় বলে দাও। তপস্যা প্রথমে তোমার পরিচয় দাও, কে তুমি, কোথায় তোমার বাড়ি? আমি হলাম মহারাজ তান্ত্রিক জ্যেষ্ঠ পুত্র ধ্রুব। আরে ধ্রুব, তুমি কম বয়সে তপস্যা করতে এসেছো, তোমার দ্বারা তপস্যা হবে না, তুমি ফিরে যাও। এই প্রভু, আমার থেকে তপস্যা হবে না? কেন হবে না? বলে তোমার এখন কম বয়স হয়ে যান, নয় হয় তার 90ও হয়, আর যার নয় হয় না তার 90ও হয় না। বলে যখন আমি প্রতিজ্ঞা নিয়ে এসেছি, তখন আমি আর বাড়ি ছেড়ে গেছি। নারদ মুনি বলছে, না বাসা তুই পারবি না, তুই ভালো। আচ্ছা বলুন তো মানে, আপনি কি আমার কথাকে, আমার যে অখণ্ড প্রতিজ্ঞাকে কি ভেঙে দিতে চান? আমাদের বারবার পাঠাচ্ছে। আপনি কি আসল সাধু কি নকল সাধু? নারদ মুনি তো রেগে উঠলেন, আরে 2 দিন কাজ ছেড়ে আমাকে নকল সাধু মানে লজ্জা করে না? রাগ করবেন না মুনিবার,
যদি আপনি আসল সাধু হবেন তো আমাকে হরিকথা থেকে বিমুখ করবেন না। রাজমণি মনে মনে চিন্তা করলো যে এ একদম ভালোভাবে একদম মহারাজ তৈয়ারি করেছে, কি করা যায়। নারদমণি তাকে তুমি কার তপস্যা করতে চাও? তুমি তপস্যা কি আবার আলাদা আলাদা করতে হয়? তুমি কার তপস্যা করতে চাও বলো? লক্ষ্মী গণেশ সরস্বতী বলে আমি তার তপস্যা করতে চাই যে সবার থেকে শ্রেষ্ঠ। বলে একজনই আছে, কে? একমেব হরি সত্যম কারণম পদসেবনম। একমাত্র হরি ছাড়া এই সংসারে শ্রেষ্ঠ কেউ নেই। তার জন্য তপস্যা করতে হলে সেই হরির তপস্যা করতে হবে। তো সেই হরির তপস্যা করব। সেই হরি থাকেন কোথায়? সে হরি কোথায় থাকেন? সেই হরি কৃপা করে তার আমাকে ঠিকানা বলে। সেই ভগবান কোথায় থাকেন? পুণ্যম মধুবনম যত্র নিবিদাম সে যমুনার নিকটে যে মধুবন রয়েছে সেই বৃন্দাবনে ত্যাগ করে আচ্ছা সে দেখতে কেমন? সে দেখতে কেমন? সে কৃপা করে তার রূপের বর্ণন করে যে ভগবান থাকেন বৃন্দাবনে, তার রূপ কেমন হবে? কৃপা করে তার রূপের কথা আমাকে বলুন। বলে তার রূপ হলো পুরুষম বনমালিনম অনিন্দ চতুর্ভুজম শ্রীবরধাম ঘনশ্যামম। যার বুকের মধ্যে শ্রীবৎসের চরণ চিহ্ন রয়েছে, যার গলের মধ্যে বনমালা রয়েছে, যার সারা অঙ্গ শ্যাম বর্ণ এবং ত্রিভুজ মুরারি। মহারাজ যখনই বিস্তার বলেছে, তাকে পাবো কথা বলেছে, এবার নারদমণি তার চরণে পড়ে গেছে। হে প্রভু, কিভাবে তপস্যা করতে হবে? বলে তপস্যা করতে হলে মন্ত্র নিতে হবে। বলে মন্ত্র? বলে মন্ত্র কোন মন্ত্র? বলে মন্ত্র আমি দেবো না, তোমার গুরুদেব দেবে। তোমার গুরুদেব দেবে মন্ত্র? গুরুদেব দেবে? হ্যাঁ, গুরুদেব দেবে মন্ত্র। বলে মন্ত্র যদি গুরুদেব দেবে তো চেলাও হাজির, গুরুও হাজির। কৃপা করে চেলাকে আপনি গুরুদেব হয়ে যান, আমি চেলা হয়ে যাচ্ছি। নারদমণি বললে খাটি চেলা। বলে গুরু মিলে লাখ লাখ, চেলা মিলে। বলে একে যখন পেয়েছি তো শিক্ষা দিয়ে দিই, তাকে দ্বাদশ মন্ত্রে শিক্ষা দিলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই দিব্য দ্বাদশ মন্ত্রে মহারাজ দীক্ষা দান করেছে। সখারে সোনার সখারে
তাকে দীক্ষা দান করলেন এবং প্রভুজি মহারাজ গুরুদেবের কাছে দীক্ষা পেয়ে বৃন্দাবনে প্রস্থান করছেন। আচ্ছা, কে কে বৃন্দাবনে এসেছেন একবার দেখি তো? আর কেউ না? যে যে যেতে চান হাতগুলো উঠবে, আর যারা চান না কখনো বৃন্দাবন যাওয়া হবে না। এখনই অর্কি লেগে যাবে রাধারানীর চরণে, কারণ কি বৃন্দাবন এমন জিনিস যা নিজের ইচ্ছাতে যাওয়া যায় না। মানব চিন্তায় কখনো বৃন্দাবন যাওয়া যায় না। আমরা মানুষেরা শুধু গোয়া বীজ এগুলোই চিন্তা করতে পারি, এর থেকে আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না। যদি আমার রাধা ঠাকুরানীর ইচ্ছা হয় তবে বৃন্দাবনে প্রবেশ করতে পারবো। ব্রজধামে বলে যে যদি বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা হচ্ছে তো ভেবে নেবে গোবিন্দের ইচ্ছা, এখনো রাধারানী কৃপা করেন। বৃন্দাবনের গাড়িতে চড়ে গেলেন, বৃন্দাবনের মুখে চলছেন, এখনো কিন্তু রাধারানী কৃপা করেনি। কে কৃপা করেছে? শ্রীকৃষ্ণ। আপনি বৃন্দাবন থেকে আর একটুকু দূরে আছেন, এখনো কিন্তু রাধারানী কৃপা করেননি, এখনো কৃষ্ণের কৃপা। আর যখনই আপনি ব্রজধামে পা দিয়েছেন তখনই রাধারানী কৃপা হয়েছে। কে কে বৃন্দাবন যেতে চায়? কে কে চান যেতে? যারা যারা চান নৃত্য করতে
আমরা ধ্রুবদী মহারাজের সঙ্গে বৃন্দাবনে প্রবেশ করেছি। শ্রী ধ্রুবদী মহারাজ বৃন্দাবনে প্রবেশ করে গুরুদেবের কথা অনুযায়ী যমুনার জলে স্নান করে গুরুদেবের কথা মতো সেই মন্ত্র করলেন। প্রথম এক মাস ধ্রুবদী মহারাজ শুধু কুল, শাস্ত্রে বর্ণন রয়েছে ধ্রুবদী মহারাজ নিজের শরীরকে সুস্থ রাখার জন্য শুধু কয়েক বেল আর বদ্রি ফল খেত, তাও আবার 3 দিন পর পর। বদ্রি ফল অর্থাৎ কুল খেয়ে আর কয়েক বেল খেয়ে তিনি 1 মাস ব্যতীত করলেন। এইভাবে সেই 5 বছরের ধ্রুব 1 মাস ব্যতীত করলেন। দ্বিতীয় মাসে সেই ধ্রুবদী মহারাজ শুধু গাছের পাতা খেয়ে জীবনযাপন করলেন। তৃতীয় মাসে সেই 5 বছরের ধ্রুব শুধু বায়ু হাওয়া খেয়ে জীবনযাপন করলেন 9 দিন অন্তর। সেই ধ্রুবদী মহারাজ চতুর্থ মাসে শুধু শুকনো ঘাস খেয়ে গিয়ে, তাতে আবার 12 দিন অন্তর অন্তর শুধু শুকনো ঘাস খেত। এইভাবে 4 মাস পালন করলেন। যখনই 5ম মাস এসেছে সেই ধ্রুবদী মহারাজ এক পদে দাঁড়িয়ে দিব্য তপস্যা আরম্ভ করেছে। ভাবুন, 5 বছরের শিশু
যখন তার 5 মাস ধরে তপস্যা হলো, সে নিজেকে এক পায়ে দাঁড়িয়ে তপস্যাটা আরম্ভ করলো। আর দ্বিতীয় মাসে, ষষ্ঠম মাসে সেই ধ্রুব এক পাকড় ত্যাগ করে এক পায়ের বৃদ্ধ অঙ্গুষ্ঠীর দ্বারা দাঁড়িয়ে পৃথিবীর মধ্যে ভর দিয়ে তপস্যা প্রারম্ভ করলো। এই তপস্যায় সারা ত্রিভুবন কাঁপতে প্রারম্ভ করলো। স্বর্গের রাজা ইন্দ্র মনে মনে ভাবছে যে কি হলো, এ আবার নিজের পিতার বলছে আমার স্বর্গের রাজত্ব নিয়ে নেবে না। সারা ব্রহ্মাণ্ডের মধ্যে যে প্রাণ বায়ু, সেই প্রাণ বায়ুকে টেনে নিচ্ছে ধ্রুব মহারাজের সেই তপস্যা। যখন সেই তপস্যা টেনে নিল, সেই তপস্যা টানার মধ্যে ধ্রুবজি মহারাজ একদম মহারাজ পরব্রহ্ম রূপে তার দেহ থেকে যেন ছোটা বের হচ্ছে। সমস্ত দেবগণ ভগবানের কাছে চলে গেলেন আর ভগবানের কাছে ত্রাহি মাম ত্রাহি মাম নৈবম বেদাম ভগবানং প্রাণরোধম চরাচরস্য অখিলস্য তত্ত্বধামনঃ ধীরহি তন্নো ব্রজনাদ বিমুখ্যম প্রত্যায়ম শরণম শরণ্যে। হে ভগবান, আপনার কোন ছোট্ট বালক, আপনার কোন ছোট্ট ভক্ত এমন তপস্যা আরম্ভ শুরু করেছে যে সারা ব্রহ্মাণ্ডে যে বায়ু, প্রাণ বায়ুকে রুদ্ধ করে দিচ্ছে, সে প্রাণ বায়ুকে রুদ্ধ করে দিচ্ছে। তারপরে আমাদের উদ্ধার করুন। ভগবান বলছে ইন্দ্র, তোমাকে ভয়ভীত হওয়ার দরকার নেই, তোমার ইন্দ্রাস হয়তো নেবার জন্য আসেনি, মহারাজ ধ্রুবজি মহারাজকে দর্শন করার জন্য। সমস্ত দেবগণ ভগবানের কাছে ত্রাহি মাম করলেন। এবার ভগবান ধ্রুবের কল্যাণের জন্য সকলকে বললেন, শোনো, তোমরা সকলে নিজ নিজ কার্যে যাও, আমি তার দর্শন করতে যাব। আমি ধ্রুবকে দর্শন দিতে নয়, ধ্রুবের মতন ভক্তের দর্শন করতে যাব। বলে ভক্তবৎসল ভগবান ভগবান বলেন, অহং ভক্ত পরাধীন, আমি সদা সর্বদা ভক্তের অধীনে থাকি, আমি সদা সর্বদা ভক্তের অধীনে। তাই ভগবান সেই ধ্রুবকে দর্শন দেওয়ার জন্য দিব্য গরুরের পিঠে চড়ে এসে ধ্রুবের কাছে এসে বলছে, ধ্রুব চোখ খোলো, আমি এসেছি। কিন্তু ধ্রুব তার চোখ খোলে না। ভগবান বারবার বলছে, ধ্রুব এবার চোখ খোলো, আমি এসেছি। কিন্তু মহারাজ ধ্রুব চোখ খুলছে না। যখন বারবার চোখ খুলছে না, ভগবান জানতে পারল যে এর হৃদয়ে যে আমার প্রতিবিম্ব রয়েছে, আমার যে দিব্য মূর্তি রয়েছে, তাকে প্রথমে বিনাশ করতে হবে। মহারাজ তার অন্তরের মধ্যে যে ভগবানের সেই দিব্য চতুর্ভুজ রূপ ছিল, সেটাকে সঙ্গে সঙ্গে ভগবান অন্তর ধ্যান করেছে। আর যখনই ভগবান তার হৃদয় থেকে বিলীন হয়েছে, তখনই ধ্রুবজি মহারাজ ছটফট, তখনই ধ্রুবজি মহারাজের মাথা বিচলিত। আর যখনই বিচলিত হয়েছে, ধ্রুবজি মহারাজ সাক্ষাৎ চোখ খুলে, যেকে অতদিন ভিতরে থেকেছে, আজ সাক্ষাৎ সেই ভগবানকে দর্শন করে ধ্রুবজির চরণে আছাড় খেয়ে পড়ে যাচ্ছে। আজ যে আপনার এই দর্শন পেলাম, আমি মুগ্ধ হয়ে। ভগবানের দর্শন এগুলিতে পাওয়া যায় না যতক্ষণ না সেই পরব্রহ্মের ইচ্ছা হয়।